সংসারে অভাব অনটন দূর করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। আপনি যদি আলস্যে দিন কাটান, আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, কঠিন পরিশ্রম না করেন, তাহলে আপনার সংসারের অভাব অনটন কী করে দূর হবে বলুন তো বন্ধু? অপরের সাথে হিংসে না করে শিখুন, যে মানুষটা জীবনে সফল হয়েছে তাকে দেখে কিছু শিখুন। আমরা সচরাচর যারা আমাদের থেকে কয়েক ধাপ উপরে উঠে গেছে তাদের সাথে আমরা তুলনা করতে থাকি নিজেদের, যে সে 10 তলা বিল্ডিং করে ফেললো, সে 4 চাকা কিনে ফেললো, সে 2টো বাইক কিনে ফেললো, আর আমি পারলাম না। আরে ভাই, আপনিও পারবেন। আপনার মধ্যে সেই জেদ থাকা দরকার, আপনার মধ্যে সেই দম থাকা দরকার যে হ্যাঁ, আমিও একদিন ভালো কিছু করব। এইভাবে তো নিজেকে প্রিপেয়ার করতে হবে। ভালো কিছু করার জন্য স্বপ্ন দেখুন, এবং শুধু স্বপ্ন দেখলে হবে না, যেটা আপনারা অনেকেই করে থাকেন, শুধু স্বপ্নই দেখে যান। না প্রিয় বন্ধু, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম, দরকার লড়াকু মন, দরকার উপস্থিত বুদ্ধি। আপনার ওই পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট কেউ শুনবে না। আপনি যাদের কাছে আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলছেন না, একটা সময় দেখবেন তারাই বলবে, এই তোর প্যানপ্যানানি বন্ধ কর, তো ভালো লাগছে না। আপনাকে মন দিয়ে কাজ করতে হবে। শত্রুকে জব্দ করার একটা সুবুদ্ধি দিচ্ছি ভাই, কঠিন পরিশ্রম করুন, জীবনে সফল হন। দেখবেন যত শত্রু ছিল না, তারা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। কর্মের দ্বারা আপনাকে শত্রুকে বশ করতে হবে, কর্মের দ্বারা শত্রুকে পরাস্ত করতে হবে। ওই তর্ক করে ঝগড়া করে বুঝিয়ে পারবেন না। শত্রুকে জব্দ করতে হলে কর্ম করুন, কঠিন পরিশ্রম করুন, আর সফল হয়ে দেখান, ভালো কিছু অ্যাচিভ করুন। অটোমেটিক দেখবেন আপনার শত্রুরা আপনার সামনে বশ্যতা স্বীকার করেছে। কারণ এই পৃথিবীতে সফল মানুষের প্রশংসা সবাই করে। আপনি যত বেশি দুঃখে থাকবেন, যত বেশি কষ্ট পাবেন, মানুষ আপনাকে আরও বেশি দুঃখ দেবে, বেশি কষ্ট দেবে। এটা মানুষের স্বভাব। আপনি যত বেশি কাঁদবেন, দেখবেন লোকে আপনাকে তত বেশি কাঁদাবে। তাই মুছে ফেলুন চোখের জল, মনটাকে স্ট্রং রাখুন, ভালো ভালো কাজ করুন, পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে। কাজ তো সবাই করে ভাই, গাধাও করে, ঘোড়াও করে, ঘোড়ার মতো হয়ে উঠতে হবে। বুদ্ধিটাই আসল, বুঝলেন? বহু মানুষ থাকবে যারা প্রতি পদে পদে আপনাকে বাধা দেবে, বহু মানুষ থাকবে যারা আপনার কানে কুবুদ্ধি দেবে, আর খুব কম মানুষ থাকবে যারা আপনাকে সুবুদ্ধি দেবে, ভালো বুদ্ধি দেবে। আপনার শুভাকাঙ্ক্ষী খুব কমজন হবে, আপনার দুঃখ কষ্টের কথাগুলো শুনবে খুব কমজন, আর বেশিরভাগ মানুষগুলো দেখবেন আপনার দুঃখ কষ্টের কথাগুলো শুনতে চাইবে না, ইগনোর করতে থাকবে, বিরক্ত হবে। মানে আপনি যাদের কাছে আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলছেন বা ভাবছেন যে আমি এই মানুষটার কাছে বললে আমার মনে হয় শান্তি পাবো, দেখবেন উল্টে সেই তার অতীতের দুঃখ কষ্টের কথাগুলো এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরবে। অর্থাৎ সে মানুষটা আপনার দুঃখ কষ্টের কথা শুনতে চাইছে না। তো কেন বলতে যাচ্ছেন? নিজের মনে রাখুন, মনের সব কথা জানান স্বয়ং বিধাতাকে, এতে আপনার ভালো হবে। আর যে কথাগুলো বললাম আবারও শুনুন প্রথম থেকে, আশা করি উপকৃত হবেন।